দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, কিয়ামতের ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না। এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন, আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয়। মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন, কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে, মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয়। এই যৌবন বয়সে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, বিশ্ব মানবতাকে, মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয়। বহু যুবক আছে নিজের মায়ের মুখের দিকে এতবার তাকায় না, যতবার তথাকথিত তার ওই হারাম রিলেশন আছে যার সাথে, সে মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ড, সে জেনার সাথী, তার জাহান্নামে নেওয়ার সাথী, তার দিকে যতবার তাকায়, নিজের মায়ের দিকে অতবার তাকায়। ফেসবুকে যতবার ঘুরে ঘুরে বেগানা নারীকে দেখেছে, ততবার নিজের ছোট বোনকে স্নেহ মমতার চোখে তাকায় নাই। বহু মানুষ আছে নিজের বিবাহিত স্ত্রীর দিকে ভালোবাসার সাথে এতবার তাকায় নাই যতবার হারাম দিকে সে তাকিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্বংস থেকে আমাদেরকে বাঁচাতে চান, সেজন্য এইসব গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। যদি আপনি বাঁচতে চান, এর জন্য উপায় হলো এই চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, এবং এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আল্লাহ সবকিছু দেখছেন। এই কথার জল্পনা, এই কথার ভাবনা, এই কথার কল্পনা, এই কথার ধারণা, ধ্যান আমাদের অন্তরে উপস্থিত করবো, ইনশাআল্লাহ বাঁচা সহজ হবে। সাদিয়া আপনি লিখেছেন, হাসার পর বিপদ আসে, এই কথার কি কোনো ভিত্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই। বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসেছেন, অতএব মুস্কি হাসাটা সুন্নাহ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয়। আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে, মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায়। বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি, হেয়ালিপনা, তামাশা এগুলোর মধ্যে কাটায়। একজন মানুষ যখন আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকবে, তার জীবনে সবকিছুতে তিনি সিরিয়াস থাকবেন। হাসির সময় এবং সুযোগ যখন আসবে, উপলক্ষ তৈরি হবে, তখন তিনি হাসবেন। কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা, এটি একজন ঈমানদার বা আখিরাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয়। যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই যেতে হবে, সেই বিষয়টি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে, কারণ ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষের অন্তরকে এই হাসি, অতিরিক্ত হাসি মেরে ফেলে। এজন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয়। এই অবৈধ ভালোবাসা, এই হারাম সম্পর্ক, এই হারাম রিলেশন, যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত ভাঁওতাবাজি এবং ভণ্ডামি বেশিরভাগ ক্ষেত্রে, ধান্দাবাজি বেশিরভাগ ক্ষেত্রে, স্বার্থ হাসিল করা বেশিরভাগ ক্ষেত্রে, যুবক পোলাপাইন ফষ্টি করা, আর মেয়েদের হলো ফুচকা, চটপটি, চাইনিজ ইত্যাদি খাওয়া, এ হলো ধান্দা। নাম দিছেন কি? নাম দিছেন ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এ ধরনের ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজ আমাদের প্রচুর ভালোবাসতে হবে। পৃথিবীতে ভালোবাসার বড় অভাব, কিন্তু সেটার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স নয়, সেটার জন্য কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ। আপনি ওযু করলেন, মুজা যে পড়ছেন সেটা ওযু করে পড়েন নাই। যখন মুজা পড়ছেন তখন আপনার ওযু ছিল না। এখন ওযু করতে গেছেন, চিন্তা করলেন যে এই পাও ধোয়া, মুজা খোলা আরেক বদরসন, শীত লাগবো, তাহলে আমি ওই মুখ ধুলাম, হাত ধুলাম, মাথা মাসে করলাম, আর পা জুতো পায়ের উপরে, মুজার উপরে মাসে করলাম, ওযু হবে না। আপনি মুজার উপরে মাসে করলে মাসা হবে কখন? যদি মুজাটা ওযু অবস্থা পরে থাকে। ওযু অবস্থা পড়লে এরপরে ওইটার উপরে একদিন এক রাত 24 ঘন্টার ভিতরে যতবার আপনি ওযু করবেন, না খুললে ওটার উপর মাসা করলে চলবে। কিন্তু আপনি বিনা ওযুতে পড়েন, বিনা ওযুতে পড়লে ওটার উপর কি চলবে না? মাসা চলবে না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয়, তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে। কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয়, ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলা টানতে থাকেন, এটার কোনো এন্ডিং নাই, শেষে এসে ঘুরতে থাকে, মানে লোড হচ্ছে, আপনি অপেক্ষা করেন। কোনো এন্ডিং আছে? এন্ডিং নাই। তার মানে কি? এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক। অর্থাৎ এই নেশা, আসক্তি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মোবাইলকে আপনি ব্যবহার করেন, মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না। সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ। এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা, এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম, এটাকে আমরা করতে পারি। ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব। এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে, রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে, কারণ ডিস্টার্ব করে না। মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপাক লাগছে সেই জায়গাটা কি করা, পরিষ্কার করে নেওয়া আগে। যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে, ওই জায়গাটা ধুয়ে ফেলান। এরপরে নামাজের জন্য যেভাবে আমি অজু করছি সেভাবে অজু করা। এরপরে অজু করা, হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কোণে পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, এরকম অজু করা। অজু করার পরে এবার আপনি গোসল করেন। সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক, যেভাবে হোক আপনি গোসল করেন। গোসল করা শেষ হয়ে গেলে, গোসল করে যখন বের হয়ে যাবেন, তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও দেওয়া বাকি আছে হুজুর, যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন, বাস গোসল হয়ে গেল। এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে, প্রকাশ্য অঙ্গ যেগুলো। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি, স্বামী হিসাবে করণীয় কি? কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে, 2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় আয়সা আফসোস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরেও ঘর করা দরকার ছিল মিলেমিশে। কারণ পরের নৌকায় পায়ে দিয়া বুঝে না আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এজন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথায় তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সব অলসতার ব্যাপারে আল্লাহ ও আল্লাহ রাসূল কি বলেছেন এবং দূর করার উপায় কি? খুব সুন্দর একটা প্রশ্ন। অলসতা এটা অত্যন্ত গর্হিত একটি চরিত্র। আমরা অনেকেই আছি, খুব নামাজ রোজা করি কিন্তু অলস, কাজ করতে চাই না, শুয়ে বসে থেকে সময় কাটাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানাহ চাই। নিয়মিত তিনি পানাহ চাইতেন। অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানাহ চাইলেন? এই জন্য কোন নেককার, কোন ইমানদার, কোন আমলদার মানুষ অলস হতে পারে না। আমরা অনেক সময় দেখি একটা ছেলে খুব কর্মচঞ্চল ছিল, সব ঠিকঠাক ছিল, সে কিছুদিন পরে দাড়িটা রেখে হুজুর হয়ে গেছে বা ঢিলা হয়ে গেছে। মুসলমান যা করবে সিরিয়াসনেসের সাথে, ঢিলা ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না। অলসতা রাখা যাবে না। আরে মুসলমান যেন অলস না হয় সেজন্য আল্লাহ তাআলা ফজরের সময় উঠে ঘুমের নামাজ দিয়েছেন। ফজর নামাজ যে পড়তে পারে তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে পারে না। আপনি দেখছেন, আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক করে গিলছেন। আমি দেখছি সেগুলা লাল কালারের ওই পেপসি না, এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না, কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার বাসায়, তোমার টয়লেটে, তোমার বেডরুমে, তোমার প্রত্যেকটা জায়গা তাদের পণ্যগুলো শোভা পেয়েছে, এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে। তুমি জেনে হোক আর না জেনে হোক, তুমি বুঝে হোক আর না বুঝে হোক, তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত। প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য। আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু সয়ে যায়। এক ভাই খুব চমৎকার বলেছেন, আমরা মানিয়ে নিয়েছি শোক, আবার উদরে ঢালছি কোক।